তাহলে নামাজ পড়ি, তারাবি পড়ি, রোজা রাখি, যাকাত দেই, আমাকে আমরা তো অনেকে হজ করি, আমরা করি, দাড়ি টুপি পাগড়ি জুব্বা সবার অনেকেই আছে। তাহলে আপনারা বলছেন ইসলাম কায়েম নাই, তাহলে কোন কোন ক্ষেত্রে কায়েম আছে আর কোন ক্ষেত্রে কায়েম নাই? জবাব আছে ব্যক্তি জীবনে হয়তো কায়েম আছে, ব্যক্তি জীবনে হয়তো কায়েম আছে, শিক্ষা সিস্টেমে কায়েম নাই, সংস্কৃতির অঙ্গনে কায়েম নাই, অর্থনৈতিক অঙ্গনে কায়েম নাই। আর রাজনৈতিক অঙ্গনে তো ইসলামের কথা বলে আপনার হাত করে ফেলছে যদি এইসব কথা আসে তখন বলা হয় ইসলামকে আবার রাজনীতির মধ্যে কেন টেনে নিয়ে আসেন, ধর্মকে আবার অর্থনীতির মধ্যে কেন টেনে নিয়ে আসেন, ধর্মকে আবার শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে কেন নিয়ে আসেন, ধর্ম থাকে মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, এইরকম তাদের কনসেপ্ট। আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারছি যে আসলে কথা বলতে পারছেন কিনা। তার মানে আমরা বুঝলাম যে বাংলাদেশে দ্বীন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নেই, আছে ব্যক্তিগতভাবে, ব্যক্তি জীবনে, এমনকি শিক্ষা জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে এবং কর্মক্ষেত্রে পরিবারগুলোর মধ্যেও নাই। তো আমাদের আলোচনার বিষয়, আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে ইসলামটাকে আমরা আস্তে 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 রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাব। আলোচনার বিষয়বস্তু যদি এটা হয় বা লক্ষ্য উদ্দেশ্য যদি এটা হয়, আর এইদিকে যদি আমাদের কোরআন তেলাওয়াত সহি না হয়, নাজারা পড়া ঠিক না হয়, তাহলে আমাদের অবস্থা কত পিছনে, আমরা এই লক্ষ্য অর্জন কত পিছিয়ে আছি, এটা বুঝতে গিয়ে আপনার স্কলার হওয়ার দরকার আছে, মুফতি হওয়ার দরকার আছে। তো প্রিয় ভাইরা, দ্বিতীয় নসিহত, দ্বিতীয় সবক হচ্ছে আজকে আল্লাহর রাস্তায় প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক করে অন্তত একটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। পারা যাবে ইনশাআল্লাহ? আগামী রমাদান সামনে, আর কয়েকদিন পরে রমাদান, আমরা দোয়া করে আল্লাহ মোবাইলে মাত্র রমাদান মোবাইলে এখন রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, যারা শিখি নাই এই মাসে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা শিখি নাই এই মাসেই কোরআন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা পারি মাশাআল্লাহ, তারা এই মাসে অন্তত একটা করে ফরজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? কোরআনের সাথে নিসবত না থাকলে এই কোরআনের প্রতি মহব্বত জন্ম নিবে না। কোরআনের প্রতি মহব্বত জন্ম না নিলে আল্লাহকে পাওয়া যাবে না, তার রাসূলকে পাওয়া যাবে না, তার দিনের গভীর বুঝ অর্জন করা যাবে না, অন্তরের চোখ খুলবে না। অন্তরের চোখ না খুললে বাহিরের চোখ দিয়ে আপনারা এই বিশ্বকে ডিল করতে পারবেন না, সমাজের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারবেন না, সলভ করা অনেক বড় কথা, অনেকগুলো কথা বলে ফেলা। মানে আল কোরআন কারীমের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের হৃদয়ের চোখটা অন্ধ। হৃদয়ের চোখ যাদের অন্ধ, তারা বাহিরের চোখ দিয়ে এই বিশ্বটাকে দেখতে পারবে না, বুঝতে পারবে না, সমস্যাগুলোকে চিনতে পারবে না, চিহ্নিত করতে পারবে না, সমস্যার গোড়ায় পৌঁছাতে পারবে না, সমাধান করতে পারবে না। তাই সবাই আমাদের কর্তব্য হচ্ছে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করা। পারবো ইনশাআল্লাহ? খুব কষ্ট হবে কাজটা কি আমাদের উপরে নফল না ফরজ? আল্লাহ পাক আমাদের দিনের সহি বুঝান করেন। 3 নাম্বার সবক হলো যে আল কোরআন কারীমের কিছু অংশের হিফজ আমাদের থাকতেই হবে। কি বলবো? আল কোরআন কারীমের কিছু অংশে, অন্তত কিছু অংশে, আধা পারা হোক, আর 1 পারা হোক, বা 2 পারা হোক, 5 পারা হোক, বা পুরো কোরআন, আলহামদুলিল্লাহ যদি পারি, পুরো কোরআন পড়ার কোনো উপায় নেই, অন্তত পক্ষে কিছু অংশের হিফজ আমাদের থাকা উচিত। যেমন সূরা মুলক, কোন সূরা? রাতের বেলা তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে রক্ষা করবেন। কবরের আযাব থেকে রক্ষা করবেন। একটু পরিবেশের দিকে একটু খেয়াল করি আমরা, যারা ভলান্টিয়ার ভাইরা আছে। 1 নাম্বার। 2 হচ্ছে সূরা ইয়াসিন। মুখস্থ আছে? মুখস্থ আছে? আপনার কোনো হাজত হয়েছে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো দোয়া করতে চাচ্ছেন আল্লাহর কাছে, বিশেষ কোনো চাওয়া আছে, সূরা ইয়াসিন পড়েন, পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করে, ইনশাআল্লাহ আপনার হাজত পূরণ হবে। বিশেষ হচ্ছে না? চেষ্টা করেন, কালকে থেকে চেষ্টা করে দেখেন না, কথাটা সত্য না মিথ্যা। কোনো জরুরত হয়েছে, কোনো হাজত আছে, কোনো রোগ ব্যাধি, কোনো সমস্যা, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন, আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করেন,
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। শর্ত থাকতে হবে তিনটা। এক, ইবাদত হতে হবে আল্লাহর জন্য, তার সন্তুষ্টির জন্য নিয়ত বিশুদ্ধ থাকবে, ইখলাস ঠিক থাকবে। এক। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত করতে হবে। আর তিন, আমার রিজিকটা হালাল হতে হবে, রিজিকটা হারাম হতে হবে, তারপরে হাত উঠালে ইনশাআল্লাহ ফলাফল পাওয়া যাবে। রিজিক হারাম, এইদিকে দোয়া করছি, আমল করছি, ফলাফল আসছে না, আমি অস্থির হয়ে যাচ্ছি যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না। দোয়া কবুল না হওয়ার কারণ আপনি নিজে, আমার দোয়া কবুল না হওয়ার কারণ আমি নিজে, কারণ আপনার আমার রিজিকের মধ্যে সুদ আছে। কষ্ট হলো, একটু কষ্ট দেওয়ার জন্য আসা, কিছু কিছু বিষয়ে কষ্ট দিতে হয়। রিজিকের মধ্যে ঘুষ আছে, রিজিকের মধ্যে মানুষের হক নষ্ট করার টাকা আছে, রিজিকের মধ্যে দুর্নীতি আছে, মাপে কম দেওয়ার টাকা আছে, বোনের সম্পদ না দেওয়ার সম্পদ নিজের রিজিকের মধ্যে আছে, মানুষের জমি আত্মসাৎ রিজিকের মধ্যে আছে, তারপরে সিন্ডিকেটের টাকা আছে রিজিকের মধ্যে। যত রকম ভাবে মানুষের হক নষ্ট করা যায়, এই প্রত্যেকটা পথ পদ্ধতি আমাদের সমাজের মধ্যে আছে। এটা অন্যতম একটা সেরা কারণ যে আমাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কিন্তু আফসোস, সেখান থেকে বের হওয়ার কোনো ফিকির আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না, বরং আমরা সেই হারাম অর্থনীতি দিয়েই সাধু সাজার চেষ্টা করছি, সুফি হওয়ার চেষ্টা করছি। পশ্চিমকালের অর্থনৈতিক বিষয়গুলো সংশোধিত না হলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওকে।